ইতিমধ্যে জেনে গেছেন কলেজে ভর্তির জন্য এবারে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে, যা কার্যকর হবে আগামীকাল 24শে জুন থেকে। যা প্রথম ফেজে হবে 7ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য। এবং এবারে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই প্রত্যেকটা কলেজে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করার আগে আপনাকে এই পোর্টালে কিছু জিনিস কিন্তু দেখে রাখতে হবে, যে আপনি যে কলেজে আবেদন করতে চাইছেন সেই কলেজে কতগুলো সিট রয়েছে, এসসিদের জন্য কতগুলো, এসটিদের জন্য কত, ওবিসিদের জন্য কত, এই সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য কিন্তু এই পোর্টালে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও কলেজের ফি কি রাখা হয়েছে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। তাছাড়াও এবারে মেরিট লিস্ট কবে প্রকাশিত করা হবে এ বিষয়ে কিন্তু তারিখ চলে এসেছে, আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো এই পোর্টালে আবেদনের আগে কিন্তু এই তথ্যগুলো আপনাকে জেনে নিতে হবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি। গুগলে এসে সার্চ দেবেন wbcap.in এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এখনো পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত কিন্তু এখানে রেজিস্ট্রেশন অথবা লগ ইন অপশনটি দেয়নি। আগামীকাল 24 তারিখের মধ্যে কিন্তু সেই অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, একদম নিচেই কিন্তু অপশনটি আপনি পেয়ে যাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট অথবা সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু কলেজগুলো সার্চ করে নিতে পারেন। তো এখানে রয়েছে বাই ডিস্ট্রিক্ট, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বাই কলেজ অথবা এইচইআই এই অপশনটি, অর্থাৎ কলেজের মাধ্যমে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই কলেজে যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইছেন সেই সাবজেক্টটি আছে কিনা, অথবা সেই সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন। তো এখানে এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি সেই কলেজের নামটি লিখে দেবেন। এরপর নিচেই রয়েছে সার্চ, এই সার্চ বাটনে ক্লিক করে নেবেন। সার্চ বাটনে ক্লিক করতে কিন্তু একটু লোড নেবে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। এরপর দেখুন সেই কলেজে কতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর চলে আসবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছেন সেই সাবজেক্টটি আছে কিনা। প্রথমেই রয়েছে বেঙ্গলি আমাদের কলেজে, এরপরে রয়েছে এখানে ইকোনমিক্স, এরপর দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে, এরপর এখানে রয়েছে হিস্ট্রি। ধরুন আপনি হিস্ট্রিতে ভর্তি হবেন, দেখুন হিস্ট্রিতে 491টি সিট রয়েছে। এরপর এখানে রয়েছে ওয়েবসাইট, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি কলেজের ওয়েবসাইটেও যেতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে সিট, এই যে সিট, এই সিটের উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আনরিজার্ভ শো করাচ্ছে, অর্থাৎ জেনারেলদের জন্য 222টি সিট রয়েছে, ওবিসিদের জন্য 49টি এবং ওবিসি বিদের জন্য 34টি এবং এসসিদের জন্য 108টি, এসটিদের জন্য 29টি। এরকম করে কিন্তু টোটাল সিট আপনি দেখতে পারেন। ইডাব্লিউএস এর জন্য কিন্তু 49টি সিট রয়েছে। তো এভাবে কিন্তু আপনি সিট দেখে নিতে পারেন। এরপর এখানে রয়েছে কোর্স ফি, এই যে কোর্স ফি এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে কিন্তু কোর্স ফিটা আপনি দেখতে পারেন। দেখুন এখানে কোর্স ফি রয়েছে 2075 টাকা এবং টোটাল অর্থাৎ 8টি সেমিস্টারে 8740 টাকা কিন্তু আপনাকে লাগবে বেঙ্গলিতে। তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনি কোর্স ফিটাও দেখে নিতে পারেন। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন কথা হলো আগামীকাল যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, তো সেই ভর্তি প্রক্রিয়ায় আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনি কিভাবে জানবেন। তো এখানে এই যে 3 ডটটি রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই কিন্তু এখানে একটি পিডিএফ এর মতো শো হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনাকে ভর্তির জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে। তো দেখুন এখান থেকে একটু আপনি উপরে তুলে নেবেন, এখানে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। দেখুন আবেদন অথবা নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় কি কি তথ্য লাগবে। 10ম শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MB, অর্থাৎ 10 পাস মার্কশিট কিন্তু আপনাকে লাগবে। দ্বাদশ শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস যে শংসাপত্র আপনার থাকবে সেই শংসাপত্রটি কিন্তু আপনি দিতে পারেন যদি প্রযোজ্য হয়, সেটিও পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 2 MBর মধ্যে। পিডাব্লিউডি যদি আপনার শংসাপত্র থাকে সেটা কিন্তু দিতে পারেন 2 MBর মধ্যে। বৈধ পরিচয়পত্র উদাহরণস্বরূপ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। বাংলা শিক্ষা আইডি যদি থাকে। বয়সের প্রমাণপত্র, 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড অথবা 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। আবেদনকারীর রঙিন জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে একটি ছবি লাগবে। আবেদনকারীর স্বাক্ষর লাগবে যেটা 1 MBর মধ্যে। আবেদনকারীর অথবা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাংকের চেক বই অথবা পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি কিন্তু এখানে লাগবে, অথবা প্রথম পাতা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং তাছাড়াও যদি কোনো বিষয় আপনি জানতে চান সেক্ষেত্রে এই যে টোল ফ্রি নম্বরটি রয়েছে এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতেও কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন।
তো এইসব ডকুমেন্ট কিন্তু আপনাদের আগামীকাল ফর্ম পূরণের সময় লাগবে। তো যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এ নিয়ে কিন্তু আগামীকাল আমাদের ভিডিও আসছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। আগামীকাল থেকে পোর্টালে আবেদন শুরু হচ্ছে এবং কবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পোর্টালে আবেদন 24শে জুন থেকে, আবেদন প্রক্রিয়া 24শে জুন শুরু হচ্ছে। 7ই জুলাই প্রথম দফার আবেদন গ্রহণের শেষ দিন, অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত চলবে। 12ই জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশ, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে 12ই জুলাই, এবং 18ই জুলাই প্রথম দফার ভর্তি শেষ, অর্থাৎ প্রথম দফায় ভর্তি শেষ করা হবে 18ই জুলাইয়ের মধ্যে, এবং 23শে জুলাই আপগ্রেডেশনের রাউন্ড, এবং 26শে জুলাই আপগ্রেডেশন রাউন্ডের ভর্তি শেষ, এবং 6ই আগস্ট কলেজে নথি যাচাই শেষ, এবং 7ই আগস্ট ক্লাস শুরু। এরপর মপ আপ রাউন্ড, অর্থাৎ এরপর যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলো নিয়ে কিন্তু আবারও আবেদন হবে অথবা আবারও কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মূলত বুঝতেই পারছেন 12ই জুলাই কিন্তু প্রথম দফার মেধা তালিকা অথবা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং 7ই জুলাই পর্যন্ত প্রথম দফার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিভাবে আবেদন করবেন এ নিয়ে আগামীকাল ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলে নজর রাখুন। তো ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।